হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে করব হচ্ছে বাঁধাকপির পাকোড়া। তো শীতের দিনে এই পাকোড়াটা আমাদের বাড়িতে প্রায় প্রতিদিনই হয়। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমাদের সাথে এটা শেয়ার করা যাক। আশা করি তোমাদের এটা ভালো লাগবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনুরোধ করছি, শেষ পর্যন্ত দেখো। তো প্রথমে আমরা এই মস্ত বড় সাইজের বাঁধাকপিটা নিয়ে নিব, তারপর এটা ভালোভাবে কুচিয়ে নিব। তো দেখো আমার কুচি কুচি করা শেষ, এটা আমি ভালোভাবে করে কুচি কুচি করে নিয়েছি একেবারে। তারপর এটার ভিতরে আমি দিয়ে দেবো এখন পরিমাণ মতো লবণ। তো লবণটা দিয়ে দিলাম 2 চামচের মতো। তো লবণটা দেওয়া শেষ হয়ে গেলে এবার দিয়ে দেবো এর ভিতরে একটা ডিম। তো ডিমটা দেওয়া শেষ, ডিমটা দেওয়া হয়ে গেলে আমি এটা হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিব। তো এখন বাঁধাকপিগুলো অনেক বেশি দেখা যাচ্ছে, কিন্তু যখন আমি এটাকে চটকে চটকে মাখাতে থাকবো তখন এটা একেবারে কমে যাবে। তো তোমরা দেখতে থাকো কিভাবে মাখাই। তো দেখো গাইস, এখন একেবারে কমে গেছে, এটা মাখানো শেষ। তো গাইস এখন আমি দিয়ে দিব হচ্ছে কুচিয়ে রাখা মরিচ, কুচিয়ে রাখা পেঁয়াজ। তো কুচিয়ে রাখা মরিচ আর পেঁয়াজ দেওয়া হয়ে গেলে এবার আমি এর ভিতর দিয়ে দেবো হচ্ছে ডাল। তো আমি ডাল আগে থেকে বেটে রাখছিলাম, তো ডালটুকু দিয়ে দিলাম। তারপর ডালটা দেওয়া শেষ হয়ে গেলে এবার এর ভিতর দিয়ে দেবো হচ্ছে হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম, কালারের জন্য হলুদের গুঁড়াটা অনেক ভালো। তো তারপর দিয়ে দেবো হচ্ছে আমি 1 কাপ মতো ময়দা। তো ময়দাটা দেওয়া শেষ হয়ে গেলে এবার দিয়ে দেবো 2 কাপ মতো চালের গুঁড়ো। তো এগুলো দেওয়া শেষ হয়ে গেলে এবার আমি হাত দিয়ে ভালোভাবে এটাকে চটকে চটকে ভালোভাবে মাখিয়ে নিই। তোমরা দেখতে থাকো আমি কীভাবে মাখিয়ে নিই। তো গাইস এই পাকোড়ার রেসিপি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তুমি অবশ্যই বাসায় এটা ট্রাই করো এবং কমেন্ট করে বলো যে কেমন হয়েছে। আশা করি তোমাদের কাছে এটা ভালো লাগবে। তো গাইস আমার মাখানোটা শেষ, এখন আমি এরকম শেফ করে তেলের ভিতর দিয়ে দেবো। তো তেলটা আমি আগে থেকে গরম করতে দিয়েছিলাম। তো এখন আমি এক একে সবগুলো দিয়ে দিব। তো দেখতে থাকো আমি এগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। তো অবশ্যই লো আঁচে রাখতে হবে, বেশি জাল দিলে আসলে পুড়ে যাবে, কিন্তু ভিতরে কাঁচা থাকবে। এই জন্য লো আঁচে আস্তে আস্তে ভেজে নিয়ে তারপরে জালটা হালকা একটু বাড়িয়ে দিতে হবে। তো গাইস আমার 1 পিঠ ভাজা শেষ, এখন আমি খুন্তির সাহায্যে উল্টিয়ে দিব, দিয়ে আর 1 পিঠ ভেজে নিব। তো তোমরা দেখতে থাকো কিভাবে আমি পাকোড়াগুলো ভেজে নিই মচমচে করে। তো গাইস পাকোড়াগুলো আমার প্রায় ভাজা শেষ, এখন আমি এগুলোকে খুন্তির সাহায্যে উঠিয়ে নিব। তো দেখতে থাকো আমি এই পাকোড়াগুলো কিভাবে উঠাই। পাকোড়াগুলোর যে কালার আছে গাইস, জাস্ট ওয়াও, কালারগুলো দেখে তো পুরো মুগ্ধ হওয়ার মতন কালার গাইস। তো পাকোড়াগুলো আমার উঠানো শেষ। তো এবার দেখো পাকোড়াগুলোর ফাইনাল লুক, জাস্ট ওয়াও গাইস, দেখার মতন। জাস্ট দেখো গাইস আমি একটা ভেঙে দেখাচ্ছি কি মুচমুচে হয়েছে গাইস পাকোড়াগুলোটা। তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পেজটাকে ফলো দিয়ে দিও। আর অবশ্যই বাসায় তোমরা এটা বানিয়ে খেও এবং কমেন্ট করে বলো যে কেমন হয়েছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। তো দেখা হবে অন্য কোনো ভিডিও। এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।